এখানে ডান পাশে, আমার এই ডান পাশে, হ্যাঁ রতন গাড়ি বোনদেরকে বসিয়ে দাও, বোনদেরকে বসিয়ে দাও, রতন গাড়ি বোনদেরকে বসিয়ে দাও, মনে বোনদেরকে বসিয়ে দাও, বোনদেরকে বসিয়ে দাও। বোন এখানে আপনারা যেখানে আমাদের মহিলা দলের বোনেরা আছে আপনারা বসে পড়বেন, সবাই বসে পড়বেন। এখানে বোনদেরকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাইকে আমাদেরকে বসার জন্য সহযোগিতা করুন। থানার দলে মেয়েদেরকে নিয়ে বসে পড়ো, আর কোথায় ওই মেয়েদেরকে নিয়ে বসে পড়ো, ওইখানে ক্যান্টনমেন্ট থানার বাসন শেখ থানার দলীয় পাক সবাইকে নিয়ে বসে পড়েন, সবাইকে নিয়ে বসে পড়েন, দলীয় পাক সবাইকে নিয়ে বসে পড়েন। পিছনে আমাদের যে ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা একটু পিছনে চলে যান, বোনদেরকে বসতে সহায়তা করুন। পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা উপরে চলে যান, বোনদেরকে এখানে বসতে নেন, বোনদেরকে এখানে বসতে নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা সদর আসনে বিএনপির প্রার্থীকে, ঢাকা সদর আসনে বিএনপির প্রার্থীকে, আরো জোরে বলতে হবে প্রার্থীকে। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? উন্নয়নের কোন মার্কা আছে? তারেক রহমানের কোন মার্কা আছে? গণতন্ত্র পুনরুদ্ধারের কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলো, উন্নয়নের অপরাধের তারেক রহমানের কোন মার্কা? সবাই বলো আরো জোরে, তারেক রহমানের মার্কাটা কি? সবাই বলে সারা দেশে রাজপথে কোন সেনে বনানীতে ক্যান্টনমেন্টে এখান থেকে সব জায়গায় মার্কাটা কি? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আর অল্প কিছুদিনের মধ্যে ঢাকা 17 আসনের বিএনপির প্রার্থী, বিএনপি চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন জনাব তারেক রহমান আমাদের মঞ্চে এসে পৌঁছাবেন। এই মুনাফিকের বিরুদ্ধে মার্কা আছে কোন? কোন সে মার্কা? মুনাফিকের বিরুদ্ধে মার্কা, মুনাফিকের বিরুদ্ধে মার্কা, নারীদের ইজ্জতের মার্কা, মুনাফিকের বিরুদ্ধে মার্কা, নারীদের ইজ্জতের মার্কা। 10 তারিখ সারাদিন, 10 তারিখ সারাদিন সেইমালা ভাই, সেইমালা ভাই 12 তারিখ সারাদিন, সেইমালা ভাই সেইমালা মুনাফিকের বিরুদ্ধে মার্কা, মুনাফিকের বিরুদ্ধে মার্কা, নারীদের ইজ্জতের মার্কা। সেইমালা ভাই সেইমালা খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, নারীদের ইজ্জতের মার্কা। ধন্যবাদ সবাইকে। তোমার রিপোর্ট আসলে ইনফর্ম ছিল না, বলো যে আমি তো লাইভে ছিলাম, মানে আমি তো রেডিমেড
আপনারা একটু চেপে যান, এখানে গাড়িগুলো চলাচলের সহায়তা করুন। আমাদের চেয়ারম্যান সহায়তা করুন, আমাদের চেয়ারম্যান দোষ পরে আমার মহিলা দলের নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই পাশে ডান পাশে যাও, ডান পাশে মহিলাদের সাথে বসো। রোকেয়া আমি জানি আমারই তাহলে বাম পাশে যাও, রোকেয়া বাম পাশে যাও। রোকেয়া বিউটি জোৎস্না বাম পাশে নিয়ে যাও। লাইভে রোকেয়া বিউটি বাম পাশ দিয়ে, জোৎস্না বাম পাশ দিয়ে যাও। বোনেরা ওখানে জায়গা আছে, বাম পাশ দিয়ে যাও। হ্যাঁ বোনেরা, দিব মুনাফিকের বিরুদ্ধের মার্কা 12 তারিখ সারাদিন খালেদা জিয়ার মার্কা চলল না। ধানের শেষ 12 তারিখের মার্কা, 12 তারিখের মার্কা। বোনেরা কেন বলবে না বুঝলাম না। 12 তারিখের মার্কা, 12 তারিখের মার্কা। তারেক ভাইয়ের সালাম নিন, তারেক ভাইয়ের সালাম নিন। শেষ ধানের শেষ খালেদা জিয়ার মার্কা, খালেদা জিয়ার মার্কা। গণতন্ত্রের মার্কা, গণতন্ত্রের মার্কা, গণতন্ত্রের মার্কা। মা বন্ধের মার্কা, মা বন্ধের মার্কা, মা বন্ধের মার্কা। তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা। শেষ ধানের শেষ চলল না। 12 তারিখের মার্কা, তারেক ভাইয়ের মার্কা, গণতন্ত্রের মার্কা, মুনাফিকের বিরুদ্ধের মার্কা। শেষ মা বন্ধের মার্কা, মা বন্ধের মার্কা, মা বন্ধের মার্কা। তারেক রহমানের মার্কা। আমরা সবাই এই গাড়িগুলোতে যাচ্ছে, এটা চলাচলের জন্য আমরা রাস্তাটি পরিষ্কার রাখি। আমি কিন্তু বারবার কিন্তু বলেছি, আমাদের চেয়ারম্যান বাসা থেকে রওনা হয়েছে আমাদের দিকে, সে বনানী থেকে রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। আমাদের চেয়ারম্যান উনি রাস্তার ট্রাফিকে উনি আটকে আছে। আমরা এই গাড়িগুলো চলাচলের সহায়তা না করতে পারলে আমাদের চেয়ারম্যানের আমাদের আজকের এই পথসভায় এসে পৌঁছতে অনেক দেরি হবে। আমরা সবাই আমাদের চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যাতায়াতের সুবিধার থেকে আমরা রাস্তায় গাড়িগুলো চলাচলে আমরা সহায়তা করি। সবাই আমরা গাড়িগুলো চলাচলে আমরা সহায়তা করি।
17টি বছরের ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামের বিনিময়ে বহুল কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি নির্বাচন যে নির্বাচনের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আজ 17টি বছর ধরে অপেক্ষা করছে। একটি গণতান্ত্রিক পরিবেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3,000-এর বেশি নেতাকর্মী ক্রস ফায়ারে নিহত হয়েছে। একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির 1200-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। হাজার হাজার নেতাকর্মী সেই 17 বছরের আন্দোলনের সংগ্রামে মাফিয়া বাহিনীর হামলায় তারা পঙ্গুত্ব জীবন যাপন করছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক সফল গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ সেই বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা তাকিয়ে আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ওই 71-এর পরাজিত একটি শক্তি যারা আজকে মুখোশ ধরে বাংলাদেশের মানুষকে যারা বিভ্রান্তি করার চেষ্টা করছে, সেই দলটি আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে নির্বাচন বন্ধের জন্য নানা ধরনের পায়তারা আজকে তারা বাংলাদেশে তারা চালিয়ে যাচ্ছে। আমরা সেই আপনার সামনে আসেন না, বসে না, সামনে আসেন না আপা। তো আমাদেরকে ধন্যবাদ, দোস্তা বিউটি ধন্যবাদ। আপনারা দয়া করে একটু বসে আর সামনে আসেন না প্লিজ। আপনারা অনেকটা গিয়ে লোকে আপা আর সামনে আসেন না, বসে আপা, বসে প্লিজ। আপনার থেকে আপনারা সবাই বসে, দোস্তা বিউটি লোকেরা আপনার সবাইকে বসে দেন, আপনার সব নেতৃত্বে বসে দেন। আর ভাইরা আপনার পিছনে যান, পিছনে এই পিছনে আপনারা বন্ধুকে দেখা করবেন। ভাইরা না এই বন্ধুকে দেখা করবেন, আপনি বসে। তুমি বসো আগে, তুমি বসো, 2-3 বছর বিউটি তুমি বসো আগে। তুমি বসলে আমার বন্ধু বলবে। সবাই বসাও, কেউ সামনে আসবে না। আর ভাইরা আমার আপনাদের পিছনে যান, পিছনে চলে যান। এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা ঢাকা 17 আসনের ধানের শীষের প্রার্থী মনোনীত জননেতা জনাব তারেক রহমান আজকে পথসভায় উপস্থিত হবেন। দয়া করে আপনারা একটা লাইন খালি রাখবেন যাতে পিছনে গাড়িগুলি যেতে পারে। আর তা না হলে আসতে দেরি হবে, রাস্তায় কোনো যানজট তৈরি না হয়। এই জায়গাটা ভাই আমার এই যে একটু চাইবেন, সামান্য চাপেন, সামান্য চাপলে গাড়িগুলি যেতে পারবেন। একটু চাপেন, আমার সামনে যান আছেন, একটু চাই পাবেন, একটু চাবেন, একটু দয়া করে চাবেন ভাই, যাতে গাড়িগুলি নির্বিঘ্নে যেতে পারে। সমাজের একটু এই তো পশ্চিম পাশে যারা আছেন ভাই, পশ্চিম পাশে ভাই এই যে লাল ফিতা ভাইয়ের একটু চাপেন, হালকা চাপলেব, 1 ফিট চাপলে হয়ে যায়। এই মাঝখানে জায়গাটা একটু চাপেন ভাই, তাহলে কিন্তু হয়ে যাবে, গাড়িগুলো যেতে পারবে। এই ভলেন্টিয়ার সামনে, এই ছাত্র চাপা, তোমরা চাপা দিবা, তোমরা দিবে না। হ্যাঁ এই যে ধানের শিল্পা, এই চাপা যান, চাপো, চাপা যাও, এগুলো চাপা। জাতীয় সংসদ নির্বাচন 2026 ঢাকা 17 আসনে আমাদের প্রার্থী দীর্ঘ 17 বছর
নেতৃবৃন্দ, আমাদের একটা লাইন অবশ্যই খালি রাখতে হবে যাতে গাড়ি নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। কারণ আমাদের মান্য আজকের পৌরসভা সম্মানিত পাড়া অতিথি ঢাকা সরকার ডানসিসের প্রার্থী জনাব তারেক রহমান, ওনার গাড়ি বহর পিছনে আটকে আসছে। ভাইরা একটু দয়া করে ধরো একটু একটা লাইন যাতে গাড়ি চলাচল করতে পারে সেদিকে আপনার সবাই সজাগ দৃষ্টি রাখবেন। কোন অবস্থাতে যাতে রাস্তাটা বন্ধ না হয়, রাস্তাটা খুব বন্ধ না হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই তো রাস্তায় আছেন। আপনারা যদি দয়া করে এই রাস্তাটা খালি না করেন, সামান্য চাপ না চাপেন, তাহলে কিন্তু ওনার আসতে অনেক দেরি হবে। আজকে ওনার 4-5টা প্রোগ্রাম আছে, সেজন্য যাতে উনি তাড়াতাড়ি আমাদের মাঝে আসতে পারে আপনারা একটু একটা লাইন খালি রাখবেন। বলবেন ভাইরা, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। আল্লাহ কি কুদরত, আল্লাহ কি রহমত, উনি কিন্তু 17 আসন থেকে আমার ধানসিংহে মনোনয়ন পেয়েছেন, ধানসিংহে প্রার্থী হয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি আমরা যারা সপ্তাহের বাসিন্দা, সপ্তাহের ভোটার, তাদের মধ্যে অনুরোধ করবো আপনারা সকাল 7টার ভিতরে কেন্দ্রে চলে যাবেন এবং বিপুলভাবে ধানসিংহে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আমরা এই আশা আপনাদের প্রতি রাখি এবং জনাব তারেক রহমান এই এলাকা থেকে যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারে তাহলে আমাদের এলাকার যে সমস্যা, এই যে প্রধান সমস্যাকে এই মাটিকারা থেকে বালুঘাট হয়ে আপনার জসিমুদ্দিন মধ্যে রাস্তাটা আমরা চাচ্ছি 120 ফিট হোক, বড় হোক। এই এলাকার প্রধান সমস্যা এই রাস্তা, এই ইসিবি চত্বর থেকে যে রাস্তাটা বালুঘাট হয়ে জসিমুদ্দিন পর্যন্ত চলে গেছে, সেই রাস্তাটা আমরা প্রশস্ত করতে চাই জনস্বার্থে। এই রাস্তা প্রশস্ত করতে হলে আমরা কি করতে হবে? জনাব তারেক রহমানকে ধানসিংহে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আর আমাদের আর্থিক সমস্যা এলাকা গ্যাসের সমস্যা, ইনশাআল্লাহ গ্যাসের সমস্যা কিন্তু জাতীয় সমস্যা, এই সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আর এই এলাকায় যত রাস্তাঘাট আছে উন্নত হয় নাই, এই 17 বছর এই রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয় নাই এই এলাকা, সেই উন্নয়ন ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারির পর থেকে আমরা এই এলাকার এই রাস্তাঘাটের উন্নয়ন করব। আমরা এই সিবি চত্বর থেকে বালুঘাট হয়ে যে রাস্তা জসিমুদ্দিন পর্যন্ত গিয়েছে সেটা আমাদের মান্য আজকের পদার্থী এই এলাকায় ধানসিংহে প্রার্থী জনাব তারেক রহমান, উনি জানেন এই রাস্তায় ইনশাআল্লাহ আমরা 120 ফিট কষ্ট রাস্তা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ঢাকা 17 আসনের প্রার্থী জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িগুলো যাতায়াতের জন্য আমরা রাস্তাটি আমরা পরিষ্কার করে দেই। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহর আমাদের মঞ্চ থেকে অল্প কিছু দূরে ট্রাফিকের জন্য আটকা রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের গাড়িবহরটি ইতিমধ্যে বনানী পার হয়ে আটকা রয়েছে। আমরা দ্রুত গাড়িগুলো চলাচলের জন্য আমরা ব্যবস্থা করে দিই। আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহর হয়ে ট্রাফিকের জন্য আটকা রয়েছে। আমরা দ্রুত গাড়িগুলো চলাচলের জন্য আমরা ব্যবস্থা করে দিই। এখানে দাঁড়িয়ে আছে ভলান্টিয়ার ভাইয়েরা, দ্রুত গাড়িগুলো যথাযথ ব্যবস্থা করে দিন। দ্রুত রাস্তার একজন মাথা এখানে ইসিবি চত্বরে গোল চক্করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃশ্য ঘোষণা করছি। আপনারা এই পাশের এক পাশের দিকে যে রাস্তাটি কালছি মুখে, এই রাস্তাটি বন্ধ করে দিয়ে অপোজিটে আপনারা ঢুকে লাইন তৈরি করে দিন।
আমাদের আজকের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান ঢাকা 17 আসনের প্রার্থী জনাব তারেক রহমান ইতিমধ্যে মানুষে পৌঁছে গিয়েছেন। ওনার গাড়ি বহর আটকা রয়েছে। আপনারা দ্রুত যাতায়াতের জন্য সামনে যে গাড়িগুলো আছে দ্রুত গাড়িগুলো আপনারা যাতায়াতের ব্যবস্থা করে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দৃশ্যমান করছি, পাশাপাশি দায়িত্ব নিয়োজিত ভলেন্টিয়ার বাহিনী যারা আছে আপনাদের উপর দ্রুত গাড়িগুলো পাস করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ঢাকা 17 সংসদীয় আসনের আমাদের থানের শিক্ষার পদে প্রার্থী বিএনপি চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রক্তের উত্তরাধিকার, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার প্রতীক, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক জনাব তারেক রহমান সাহেব। কিছুক্ষণের মধ্যেই আজকের এই পথসভায় উপস্থিত হবেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের এই প্রাণ প্রিয় নেতা, এই ঢাকা ক্যান্টনমেন্ট ভাষান্তরিক এলাকায় যার জন্ম, যিনি ছোটবেলা থেকে এখানে বেড়ে উঠেছেন, আপনাদেরই সন্তান, এ আসলে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, এই ভাষান্তরিক ক্যান্টনমেন্টের অধিবাসী প্রাণ প্রিয় নেতা, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই ডিসিপি চত্বরের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনাদের এলাকার সমস্যা সমাধানের জন্য এই ঢাকা সংসদীয় 17 বছর পাঠযোগ্য, নিরাপদযোগ্য, সমাজযোগ্য, নিরাপদের পাঠযোগ্য এবং নিরাপদযোগ্য সংসদীয় আসন করার প্রতিশ্রুতি নিয়ে এই জনগণের আশা আকাঙ্ক্ষা, নাগরিক সেবা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের ভোটের জন্য, আপনাদের প্রত্যাশা, আপনাদের মূল্যবান ভোট আগামী 12 তারিখ আপনারা প্রদান করে তারেক রহমানের ধানের শীষে প্রদান করে আপনারা সর্বোচ্চ ভোটে এই আসনে তাকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী হিসেবে আপনারা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তাকে নির্বাচিত করবে। সারা দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনারা ভাষান্তরবাসী, ক্যান্টনমেন্টবাসী, গুলশানবাসী, বনানীবাসী আপনাদের মূল্যবান বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ও 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মেহনতি মানুষের খেদমত করার সুযোগ দিন।
আস্তে 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 ওই রাস্তাটা মতো
মানুষের মার্কা আছে সেই মার্কা সবাই বলো আরো জোরে উন্নয়নে মার্কাটাকে সারা দেশে রব উঠেছে সেখান থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া মার্কাটাকে সবাই বলো আরো জোরে একই শুনে ঢাকা সতেরো কোন সালের মার্কাটাকে কল্যাণে মার্কাটাকে ক্যান্টনমেন্টের মার্কাটাকে পাশের থেকে মার্কাটাকে না বলে মার্কাটাকে সারা দেশে রব উঠেছে একই সুরে জোরে বলো আইসে ইউসে মার্কাটাকে জোরে বলো আরো জোরে সারা দেশে রব উঠেছে মার্কাটাকে আইসে ইউসে
প্রিয় মুরব্বীবর্গ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কেমন আছেন এলাকাবাসী? এলাকাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু এইটি একটি নির্বাচনী পথসভা, সেই জন্য আমরা আমাদের বক্তব্য বেশি লম্বা করব না, কারণ মানুষের চলাচলের কষ্ট হবে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী এই এলাকা থেকে, ঢাকা 17 থেকে। আমি এই এলাকারই সন্তান। আমি জীবন শুরু থেকে এই এলাকায়, ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান, এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরব্বী, এই এলাকার মাদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এই এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই বোনদেরকে, মুরব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা এলাকায়, এই এলাকায় ঢাকা 17-তে ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন। প্রিয় ভাই বোনেরা, মুরব্বীবর্গ, আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে, নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবে। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এখানে একটু আগে সালাম সাহেব বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17-তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যদি মাঠে হাঁটা চলা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে। বিসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি আছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আপনাদের কাছে আবারও ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এবং আমি যেহেতু এই এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান, সেই জন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে 12 তারিখে ধানের শীষের পক্ষে আমি ভোট চাই। ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে, যেহেতু ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য আমাকে আপনারা কাজ করার সুযোগ দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।